জন্য প্রস্তুত আছে। আল্লাহ আমাদের এই সমাজটাকে আল্লাহ দিনের জন্য খাস কবুল করিয়া দিন। আল্লাহ প্রতিটা মানুষকে আল্লাহ দিনের জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যোদ্ধা বানায় দিন। সকলে বলি আমিন। আমরা ইচ্ছা করলে যেসব যুবক ভাইরা আছি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 বছর বয়সে, আমরা তো এখানে 14 বছরের অনেক বড় মানুষ আছি, 14 বছর বয়সে যুবকদের নিয়ে গঠন করেছিলেন হিলফুল ফুজুল নামক এক সংগঠন। আমাদের এলাকাটাকে যদি সুন্দর করতে চাই, রাসূল কিভাবে তার এলাকা, তার সমাজ, তার রাষ্ট্র কিভাবে সুন্দর করেছেন, পরিচালনা করেছেন, সেই দিকে লক্ষ্য করতে হবে। আদর্শ মানব জাতি বলতে ইতিহাস যাদেরকে স্বীকৃতি দেয় তারা হলেন সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন। কিন্তু প্রশ্ন হলো, কোথায় পেলেন তারা এত সুন্দর চরিত্র, কোথায় পেলেন তারা এত সুন্দর আদর্শ? ইতিহাস তো সাক্ষী দেয় তারা তো ছিলেন দুনিয়ার বুকে এক নির্দিষ্ট জাতি, পঞ্চে ঐশীবাদী, যার নির্দেশনায় তারপরে হেদায়েতের বাতি। জুলুম, অত্যাচার, নির্যাতন তাদেরকে পৌঁছিয়ে দিয়েছিল জাহান্নামের উচ্চ চূড়ায়। আজ থেকে শত শত বছর পূর্বে যখন চরম অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠেছিল, এমন একটা সময় এসেছিল মা সন্তানকে হত্যা করত, সন্তান মাকে হত্যা করত। এমন একটা সময় দুনিয়ার বুকে আগমন করেছিলেন আমাদের সকলের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর অবতরণ করেছেন আসমানের শ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন। শিশু নবী যখন হাঁটি হাঁটি পা পা করে বড় হতে লাগলেন, যখন যৌবন পেরিয়ে শৈশবে পা রাখলেন, তখন চক্ষু মেলে দেখতে পেলেন চারিদিকে জুলুম, অত্যাচার, নির্যাতন, আরবের অধিবাসীরা অন্যায় করতে করতে মানব থেকে দূষিত পরিণত হয়ে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব দেখিয়া বেহুশ হয়ে গেলেন। ও গুণীজন মুসলমান, যিনি শান্তিময় সমাজ গঠনে 14 বছর বয়সে যুবকদের নিয়ে গঠন করেছিলেন হিলফুল ফুজুল নামক এক সংগঠন, যার নীতিমালা ছিল এই: আজ থেকে কোনো দরিদ্র অনাহারে রাত্রি কাটাবে না, আজ থেকে কোন মা বোন ধর্ষিত অবস্থায় ঘরে ফিরবে না। রাসূলের এই সংগ্রাম, রাসূলের এই বিদ্রোহ ছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়। ও মুসলমান ভাইরা, আজ যদি বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে চাও, তাহলে পশ্চিমাদের আদর্শকে বাদ দিয়ে রাসূলের আদর্শকে আঁকড়ে ধরো। খোদার কসম করে বলি, হয়তোবা কাল পূর্ব আকাশের সূর্য উদিত হবে না, হয়তোবা কাল আটলান্টিক মহাসাগরে আর ঢেউ উঠবে না, কিন্তু আল্লাহর জমিনে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের সমাজটা তো রাসূলের যুগের সেই সমাজের মতো করতে হবে। রাসূলের সমাজটা কেমন ছিল? হায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলকে কত অত্যাচার করেছে কাফেররা, কত নির্যাতন করেছে, তারপরেও কখনো রাসূল কাউকে জবাব দেয় নাই, সব কিছু হাসি মুখে মেনে নিয়েছে। রাসূলকে কাফেররা পর্যন্ত আল্লাহ আমিন উপাধি দিয়েছিলেন। আল্লাহু আকবার। আমাদের চরিত্রটা রাসূল সাহাবাদের মতো হওয়া উচিত কি উচিত না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়া আছে জাহান্নাম সম্পর্কে মোটেও ধারণা নাই। যে রাসূল আমাদের জন্য সারাটা জীবন 63 বছর কষ্ট করে গিয়েছেন, সেই রাসূলকে আমরা ভুলে গিয়েছি। কিয়ামতের ময়দানে যখন ভয়াবহ অবস্থা শুরু হয়ে যাবে, হায় আফসোস, হায় আফসোস, সব মানুষগুলো ইয়া নাফসি বলতে থাকবে। জাহান্নামের মাঠটা এমন হয়ে যাবে যে যেরকম গুনাহ করবে সেই পরিমাণ ঘামের ভিতরে সে থাকবে। কিছু কিছু মানুষ হাঁটু পানিতে থাকবে, কিছু কিছু মানুষ মাথা পর্যন্ত ঘামের মধ্যে থাকবে, কিছু কিছু মানুষ গলা পর্যন্ত থাকবে। সকলেই বলতে থাকবে ইয়া নাফসি, সকলেই দৌড়াইতে থাকবে। সকল মানুষ যখন এরকম হয়ে যাবে, মাথার আঘাত উপরে সূর্য আসবে, সূর্য সবগুলো মুখ জমিনের দিকে ফিরিয়ে দেওয়া হবে, মানুষের মাথার মগজগুলো টকবক করতে করে জমিনে পড়তে থাকবে, মানুষগুলো পাগলের মতো দৌড়াইতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এ মুসলিমরা, আজকে তাকে আপন মনে করো যে সন্তানকে জন্মের পর থেকে কষ্ট করে নিজের শ্রম ব্যয় করে যে সন্তানকে সারাটা জীবন তুমি মেহনত করে বড় করলা, তা
কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যে আপন ভাই থাকবে, বড় ভাই ভাই থেকে পলায়ন করতে থাকবে, ওয়া উম্মিহি ওয়া আবি, এত আদরের মা বাবা সে তোমার থেকে পলায়ন করতে থাকবে। যে মা তুমি ঘরে না আসলে ঠিকমতো ঘুমাতো না, তোমার সাথে টেলিফোন না করলে মা ঘুমাতো না, মা ঠিক থাকতো না, সেই মা তোমাকে কিয়ামতের ময়দানে তোমার থেকে পলায়ন করতে থাকবে। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যে বিবিকে নিয়ে সারাটা জীবন তুমি পার করে দিয়েছো, সেই বিবি তোমাকে কিয়ামতের দিন তোমার থেকে পলায়ন করতে থাকবে। একমাত্র ইল্লা আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা দুনিয়াতে ভালো কাজ করেছো ওদের কোনো ভয় থাকবে না, ওদের কোনো পেরেশানি থাকবে না, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপেক্ষায় থাকবে কখন আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাবে। তারা চিন্তিত অবস্থায় থাকবে, আমি কেন এখনো পর্যন্ত আমি আমার মালিককে দেখছি না। সকল মানুষ একত্র দৌড়াইতে থাকবে, সকলে মানুষ মিলে বুদ্ধি করবে এই আযাবের ভিতরে আমি আর থাকতে চাই না। সকলে মিলে পরামর্শ করবে এখন কি করা যায়। সকলে মিলে বুদ্ধি করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যা বলবে, ইয়া আদম, আপনি তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যান। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামে দেয়, আমরা জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু এরকম আযাবের ভিতরে আমরা থাকতে চাই না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অমান্য করেছি, আমি তো ফল খেয়েছি আল্লাহর নিষিদ্ধ, আমি পারবো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরিয়ে দিবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সবাই যাবে। এভাবে প্রত্যেকটা নবী রাসূলের কাছে যখন ঘোরার পরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, তাড়াতাড়ি যাও হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, দেখবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাগত অবস্থায় পড়ে আছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিবে, ডাকতে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন আমাদের বিচার শুরু করে দেয়। হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন, এই কথা শোনার পর আবার সিজদায় চলে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলবেন, এ আমার বন্ধু, আপনি সিজদা থেকে মাথা উঠা, আপনার কি প্রয়োজন আমার কাছে বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কথা রাখার জন্য আমি প্রস্তুত আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আপনি আপনার উম্মতের বিচার, আপনাকে এখান দিয়ে পর্দা দিচ্ছি, পর্দার ভিতরে আপনি আপনার উম্মতের বিচার করুন। আর আজকে আমরা রাসূলের সুন্নতকে ভুলে গিয়েছি, রাসূলকে চিনি না, বিদআত নিয়ে জীবনটা অতিবাহিত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে কি রূপ ধারণ করবে, কি অবস্থা হবে, কারো ধারণা আছে? দুনিয়া নিয়ে সকলে